দেখো আমাদের ফ্রেন্ডরা সব জড়ো হয়ে গেছি, আজকে জড়ো হয়ে অনেকটা দূর চলে এসেছি আমরা এখন একজনের ওয়েট করছি। তোর ভিডিও এই যে তুই, আর এখানে তুইন আছে, তুইন হ্যালো। আর ওইদিকে পেছনে দেখো তবু। এই মুহূর্তে আমি বেলে পলে দাঁড়িয়ে আছি, আমাদের আরেকটা গাড়ি আসার কথা আছে, সে এখনো এসে পৌঁছয়নি। আমরা থেকেই বুঝে পাচ্ছি না, প্রচন্ড রাস্তায় রাশ, মানে প্রচন্ড রাশ পুরো রাস্তায়। কলকাতা সেই বেরিয়েছি প্রায় 7টা বেজে গেছিল, এখনো 9টা বাজতে যায়, এখনো কোলাঘাট পৌঁছতে পারিনি। দেখো আমাদের ফার্স্ট ব্রেক হয়ে গেছে, আমরা এখন আছি শেরে বেঙ্গল হোটেলে। তমু আমার ভাই দাঁড়িয়ে আছে, তবু শেরে বেঙ্গলে চলে এসেছি। এই হচ্ছে রেস্টুরেন্ট। ওই দেখো ওরা এসেই আগে দোল খেতে শুরু করেছে। এটা ভালো লাগছে, এটা বাড়ি নিয়ে যাবি নাকি? হ্যাঁ বাড়ি নিবি না? দেখো ওই তুই বউকে খাওয়াচ্ছে, কিভাবে বউয়ের সেবা করতে হয় তুইনের থেকে শেখো। আলটিমেট আমার স্পেশাল ধোসা চলে এসছে, খাবি খাবি ফুটো। তাই এই দেখো আগামীকাল রামনবমী আছে, পুরো মেদিনীপুর সাজিয়ে ফেলেছে রামনবমীর জন্য। চারিদিকে আমরা সেই কলকাতা কোলাঘাট পার হওয়ার পর থেকে পুরো রাস্তা ধরে আর এইরকম ধ্বজা রামের পুরো দেখতে দেখতে খুব সুন্দর লাগছে। আবার সেই সনাতনী ধর্ম সনাতনী যে জাগরণ, সেই জিনিসটা আবার আমাদের এই পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে। জয় শ্রীরাম। পুরো গোয়া গোয়া ফিলিং চলে এসছে, গোয়ার ফিলিং। এই যে গোয়ার রাস্তাটা, যেটা শাহরুখ খানের ওই যে আলিয়া ভাটের যে বইটা কি জানো, এরকম রাস্তা ছিল না, শাহরুখ খান এখানে করতে পারতো এরকম থেকে আমাদের পাড়াতে আসবে। বাজেট অনেক অল্প বাজেট, গরিবের গোয়া। দেখো গরিবের গোয়াতে আমরা চলে এসেছি। আমাদের আজকের ঠিকানা হচ্ছে প্রশান্ত বিচ রিসর্ট। এই হচ্ছে রিসর্ট, এই হচ্ছে আমাদের রিসেপশন, আর এই হচ্ছে বিচ। চলো এবার বিচের দিকে আর সুইমিং পুলের দিকে। অরিজিৎ নেমে পড়েছে, সবাই নেমে পড়েছে। মনোনীত পুলে নেমে কেমন লাগছে? মনোনীতি কেমন? ভালো লাগছে? এ দেখো এদিকে এদিকে মনোনীত কি এনজয় করছে, সবাই এনজয় করছে भाई। এটার জন্য 1000 लाइक्स। हेलो কি क्या नाम है इसका? हंटर। पूरा एकदम नेकड़े बाघ, काटता है, हाथ लगा सकता हूँ? हाँ कहाँ? हाउ आर यू? পুরো নেকড়ে বাঘ, পুরো একটা নেকড়ে বাঘ আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। নতুন ব্লগ বলা হচ্ছে, আবার একটা নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে শনিবার, গরম পড়ে গেছে। তো আমাদের এই বাঙালিদের তো এই দীপুদাই আছে, দীঘা, পুরী, দার্জিলিং। তো গরম পড়ার সাথে সাথেই একটু মনটা বেরু বেরু করার শুরু হয়ে গেছে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে বন্ধুবান্ধব নিয়ে মন্দারমণিতে। এবার মন্দারমণিতে আমরা কোথায় থাকছি, কি করছি, তার জন্য দেখতে থাকো মানুর গপ্প। চলো এবার সোজা, আমাদের সবাই রেডি। এই হচ্ছে লাগেজ, একটাই লাগেজ হয়েছে, একদিনের ট্রিপ একটা। আজকে এখন ঘড়িতে বাজে সকাল 6:15। আজকে যাব আগামীকাল ফেরত চলে আসবো, কারণ স্যাটারডে যাচ্ছি, সানডে রিটার্ন। প্ল্যান করেছিলাম শুক্রবার যাব, সানডে ফেরত আসবো, তো কোনো কারণবশত ওটা হয়নি। তো স্যাটারডে বেরোচ্ছি, সানডে রিটার্ন। আগামীকাল হচ্ছে রামনবমী আছে আবার। তো চলো বন্ধুরা এবার যাই একদম সোজা, সব কিছু গোছগাছ কমপ্লিট। এবার যাবো একদম গ্যারেজে। রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছিস তুই আজকে সকালবেলায়? তুই জানিস না কোথায় যাচ্ছিস? চ, তোর মা আর দিদি দেখ সবার লেট, সবার হয়ে গেছে, তোর মা আর দিদি বসে রয়েছে। দিদি আর ও মা সবার লেট। অবান তুই তাহলে চলে যাচ্ছিস একা একা? না ও যাচ্ছে না। বেরিয়ে পড়েছি সকাল সকাল, যাচ্ছি গাড়ির গ্যারেজে। ওই মনোনীত আগে আগে চলে গেছে। দেখো মনোনীত কোথায়? হ্যাঁ মনোনীত কোথায় যাচ্ছিস তুই আগে আগে? হ্যাঁ গাড়ির কাছে দাঁড়া।
মনোনীত কি এক্সাইটেড আজকে ঘুরতে যাচ্ছে বলে। ভবান কোথায় দেখি দেখি, তুই এইদিকে তাকিয়ে বল। বাবার বন্ধুদের সাথে যাচ্ছি। তোর ফ্রেন্ড নেই? আলিকা তো তোর ফ্রেন্ড। আলিকা কার ফ্রেন্ড? হ্যাঁ তোর ফ্রেন্ড না? কে বললো? তুই ফ্রেন্ডশিপ করতে যাচ্ছিস না কেন? 6টা 6:30 বাজে, বেশ গরমও পড়ে গেছে। যাই দেখি, একটা দিনের তো ব্যাপার। চলো, ফোনও আসা শুরু হয়ে গেছে। সো দেখো আমাদের ফ্রেন্ডরা সব জড়ো হয়ে গেছি, আজকে জড়ো হয়ে অনেকটা দূর চলে এসেছি। আমরা এখন একজনের ওয়েট করছি। তোর ভিডিও এই যে তুই, আর এখানে তুইন আছে। তুইন হ্যালো। আর ওইদিকে পেছনে দেখো তবু, না পেছনে তবু আছে। ও ইয়ে তবু, হাতটা নাড়িয়ে দাও তবু। তো আমরা আজকে প্ল্যান করছি হচ্ছে মন্দারমণি যাওয়ার। মন্দারমণিতে আমাদের অলরেডি রিসর্ট বুকিং হয়ে রয়েছে। আমাদের রিসর্টের নাম কি? আমাদের রিসর্টের নাম প্রশান্ত বিচ রিসর্ট। তো ওখানে গিয়ে কি হাঙ্গামা করছি। সুইমিং পুলে গিয়ে চান করবে, কিন্তু পাপার একটু ঠান্ডা লেগেছে। কি করে করবে চান? স্নান কি করে করবে বলো? কস্টিউম নিয়েছিস তুই? বলে এই কস্টিউমেই নেমে যাবো, আবার কি আছে? তো কস্টিউম নেই তবু? কস্টিউম নিয়েছিস ভাই? তমু পুরো সব নিয়েছি। কোনো কস্টিউম নিস নেই? তাহলে কি হবে ভাই? এই মুহূর্তে আমি বেলে পলে দাঁড়িয়ে আছি। আমাদের আরেকটা গাড়ি আসার কথা আছে, সে এখনো এসে পৌঁছয়নি। আমরা লেট অলরেডি। তুই ভাই তোর লেট, ভাই লেট। সব তো বলিসই না। তুই লেট ভাই, তোর ব্লগে ভুলভাল চলে আসে। তুই তোর লেট। বাবান সুইমিং পুল লেট, আজ আর সুইমিং পুলে স্নান হবে না। সুইমিং পুল আছে কাটবই বাবান, ঠিক আছে বাবান? পুরো ফান টুগেদার বাবান। কি হবে কে জানে। কাল থেকেই বুঝে পাচ্ছি না। প্রচন্ড রাস্তায় রাশ, মানে প্রচন্ড রাশ পুরো রাস্তায়। কলকাতা সেই বেরিয়েছি প্রায় 7টা বেজে গেছিল, এখনো 9টা বাজতে যায়, এখনো কোলাঘাট পৌঁছতে পারিনি। দেখো পুরো রাশ, পুরো রাস্তা ধরে গাড়ি চলেই চলেছে। আমাদের ফার্স্ট ব্রেক হয়ে গেছে। আমরা এখন আছি শেরে বেঙ্গল হোটেলে। তমু আমার ভাই দাঁড়িয়ে আছে। তবু এই আমার তমু ভাই, ভালো ভাই, এনজয় করছিস? এই যে মনোবিতি, মনোনীত, তুই ওখানে গিয়ে কর ভাই। কি হয়েছে? এই হিরোকে নিয়ে আটকে রয়েছে বাবু। আজকে কতটা এনজয় করবে? এই যে তুইনকে দেখো পেটে। এখন খাবারের অর্ডার দিচ্ছি। মোনা কি খাবি তুই? কি অর্ডার দিচ্ছিস? পুরি। ভাই ভাই স্যান্ডউইচ। তো ভাই কই? আমরা প্রায় 2 ইয়ার্স পর বেরোলাম, সেই পুরীতে গেছিলাম লাস্ট, আর মানে 2 ইয়ার্স পর আমরা বেরোচ্ছি। আমাদের সবার আগে খাবার বিট্টু চলে এসছে। খাবার চলে এসছে। দেখো ওই যে তুই বউকে খাওয়াচ্ছি। কিভাবে বউয়ের সেবা করতে হয় তুইনের থেকে শেখো, তুইনের থেকে শেখো। আমাদের কি এসছে? এই যে স্যান্ডউইচ, চিজ কোনটা? দুটোই চিজ। এই তো এটা হচ্ছে স্যান্ডউইচ এসে গেছে মনোনীতের চিজ। তুই তোর মতো বহু প্রিয় লোক আমরা খুঁজেই পাচ্ছি না ভাই। ভাই আমার এদিকে একবার দেখ। হ্যাঁ, নিজের বউকে না অন্যের বউকে ভালোবাসিস? আমি জানি না, তুই নিজের বউকে না অন্যের বউকে। তোমার ভালো লাগছে খাবার? হ্যাঁ, কেমন লাগছে? খাও। মামপিট কি এসছে? এটা আলু পরোটা না চিকেন পরোটা? আমাদেরই খাবার এলো না। তুই আগে মনে হয় না খেয়ে যেতে হবে মনে হচ্ছে এখান থেকে, পুরো না খেয়ে। আলটিমেট আমার স্পেশাল ধোসা চলে এসছে। খাবি খাবি ফুটো? তাই খেয়ে দেখো। তুই ঠান্ডা, এতক্ষণ পরে এনেছে ঠান্ডা ধোসা। সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা এই শেরে বেঙ্গলে ব্রেকফাস্ট করেছি। এই সব চলছে সবার। বিটো চলো ভাই, এবার আর কোনো না, একদম নয় গিয়ে।
কেন বাচ্চাটা আছে, একটু যদি ব্রেক নিতে হয় বাচ্চাটা। আরো বাচ্চা লাগবে তুই আমি ওই এত বাচ্চা নিয়ে আসছি চল ট্রেনে চল 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 অলরেডি এখান থেকে 10:30 বাজে এবার সোজা গিয়ে মেদিনীপুরে দাঁড়াবো আমাদের গাড়ি খুলে দিই গাড়ি খুলে দিয়েছে এবার গাড়ি চলবে খাইয়ে দেয় ওকে জিজ্ঞাসা করবো জোর করে ভুলবো, আমি আজকে বেশি খাবো না, আর তার থেকে বড় হচ্ছে জল খাওয়া। শোন, ওকে খালে ওকে কেউ ভুলভাল বলবে নাকি? সরি, যেটা ভুলভাল সত্যিটাই তো বলতে বলছি। একটা কতবার বলবে? গাড়ি চলছে আমরা এই গাড়িতে রয়েছি সামনের গাড়িতে বিট্টু আছে অরিজিৎ আছে আর কে যেন স্বাগতা দুজন রয়েছে আমরা অলমোস্ট এসে গেছি ওখানে 5 জন আছে 5 জন আছে অলমোস্ট আর 16 কিলোমিটার বাকি 12:39 বাজে 1:20 মধ্যে আমরা পৌঁছে যাব তারপরে দেখো সব জায়গা থেকে ব্যানার বোর্ড লাগানো শুরু হয়ে গেছে পুরো গোয়া গোয়া ফিলিং চলে এসছে দেখো পুরো গোয়া গোয়া পুরো গোয়া গোয়া ফিলিং গোয়া ফিলিং চলে এসছি ওটা দিয়ে যাচ্ছিলাম 1:20 এটা 1:16 দেখাচ্ছি তাড়াতাড়ি চলে যাবো আমি তোকে নিয়ে যাচ্ছি তুই আমার কলা গাছ দেখা যাচ্ছে পুরো গোয়ার ফিলিং কিছু ধান কি দেখা যাচ্ছে আর এখানে সব দামড়া দামড়া শ্যামলি আছে। দেখ এটা গোয়ার ফিলিংস এই যে গোয়ার রাস্তাটা যেটা শাহরুখ খানের ওই যে ঠিক আছে ঠিক আছে, আলিয়া ভাটের যে বইটা কি জানো ডিয়ার জিন্দেগি এরকম রাস্তা ছিল না শাহরুখ খান এখানে এসে করতে পারতো এরকম থেকে আমাদের পাড়াতে আসবে। গোয়া বাজেট অনেক বেশি অল্প বাজেট মানে গরিবের গোয়া দেখো গরিবের গোয়াতে আমরা চলে যাচ্ছি গরিবের গোয়া গরমের মধ্যে ছাল উঠে যাবে সানরুফে উঠছে বাবা বাথরুমে হেলে গেল একটুখানি আচ্ছা মন্দারমণি আসতে গেলে দুটো রাস্তা আছে একটা মন্দারমণি যে ওল্ড রাস্তা আর আরেকটা হচ্ছে এই তাজপুর থেকে যেটা রাস্তাটা করেছে একদম মেরিন ড্রাইভ দীঘার মেরিন ড্রাইভ এই যে সুপ্রিয়া সেটা থেকে সাপুয়া থেকে আরেকটা ইয়ে বাঁ হাতে ঢুকতে হবে মানে এই রাস্তাটা অনেক সুন্দর করেছে একদম সমুদ্রের আপনি যে ভিডিওটা করছেন আপনি জানেন আমরা গুগল ম্যাপ চলছে ওটা দেখে দেখে বলছি এরকম জিনিস লোককে জানাচ্ছেন কেন যেটা লোকে ম্যাপ চালিয়ে দেখিয়ে দিতে পারে। একটু দেখে আমরা কিন্তু আপনার এই ব্লগের মধ্যে এই পোর্শনটাকে বাদ দেবো বলবো আপনাকে অনুরোধ করবো কেন এরকম ভুলভাল গরিবের গোয়া এরকম পুরো গরিবের গোয়া বলবেন না কেন ডান দিকে দেখুন ওটা ফাঁকা পুরো গরিবের গোয়া আমার তো এখানটা আসলে দীঘা যেতে গেলে বা মন্দারমণি এটা আসতে আমরা গেলে এটা আপনি যাকেই দেখাবে সেই বলে দেবে এটা দীঘা। এটা গরিবের গোয়া এটা গরিবের কি এটা বড় লোক গরিব সবার দীঘা। তাজপুর আছে সোজা হচ্ছে দীঘা আমরা এই তাজপুরে এই বাঁ দিক দিয়ে ঢুকে যাবো একদম কাছে এখান থেকে এই দেখো লোকেশন আমরা সেট করা আছে আর এই রাস্তাটা খুব সুন্দর করে দিয়েছে মেরিন ড্রাইভের মতো খুব সুন্দর লাগবে তোমাদের তুই এখানে এসেছিলি মনে হয় তাজপুরে এখানে আসলাম তো মনে আমরা অটো করে এখানটা হেঁটে হেঁটেও যাচ্ছিলাম সকালবেলা মনার ভাইকে নিয়ে আসলাম না অটো করে খুব সুন্দর হয়েছিল ভালো হয়েছিল। এই দুদিকে হচ্ছে ভেরি এগুলো হচ্ছে সব হাইব্রিড মাছের চাষ হয় মানে হচ্ছে শিং মানে মাগুর দুদিকে দেখো ভেরি মাগুর চিংড়ি মাগুর মাছ মানে হাইব্রিড মাছের চাষ হয় দুদিকে হাইব্রিড সব দুটো ভেরি ফিশার প্রজেক্ট দেখো ওই দিক দিয়ে গেলে এইসব দেখতে পেয়েছি এগুলো বড় বড় বেরি। হ্যাঁ এগুলো সব হচ্ছে হাইব্রিড চাষ হয় এই রাস্তাটা নতুন করেছে এই রাস্তা দিয়ে সোজা বাইপাস করে একদম মেরিন ড্রাইভ করেছে দীঘাও চলে যেতে পারবে আর এবার আমরা কিসে করে গাড়িতে করে এসেছি তাই না তখন গাড়ি কিনিনি এটা হচ্ছে মন্দারমণির সেই মোহনাটাই না সমস্ত ট্রলার এই অবধি আসে মোহনাটা দেখো মনে ওখানে যত ক্যামেরা সামনের দিকে দেখো এই দেখো চাউল খোলা এখান থেকে এই মন্দারমণির সেই And this will be এটার জন্যই ওদের ডেকেছিলাম হ্যাঁ হ্যাঁ টেল মি স্যার ওরা দেখলোই না এটা
সুন্দর দেখো কত জিনিস। এখানে মনে ওখানে ক্যামেরা এইদিকে দেখাও, এইদিকে দেখতে পাবে। ইয়েস কারেক্ট 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 এই যে শোনা, ডান দিকে হচ্ছে মোহনা সমুদ্র, আর এই যে বাঁ দিকে Correct, correct, নদীটা। yes. ফাইনালি আমরা রুমে ঢুকে পড়েছি। এই হচ্ছে আমাদের রুম, আর আমরা রুম নম্বর হচ্ছে 1018। আমাদের রুম টুরটা একবার দেখে নাও। এইটা হচ্ছে আমরা ট্রিপল বেডের রুম নিয়েছি। এই যে তিনটে, একটা ডবল বেড, একটা সিঙ্গেল বেড, আর ওখানে প্রাপ্তি আগেই এসে শুয়ে পড়েছে। পাপান ওখানে ক্যান্ডি খাওয়া শুরু করে দিয়েছে, মানে পিঙ্কি ওখানে ধেই ধেই করে নাচছে। আর এইটা একটা ছোট্ট, দারুণ। আর এই রুমের একটা সবচেয়ে বেস্ট আকর্ষণ হচ্ছে এইখানে দেখো, বাথরুমে আমরা দেখাচ্ছি সুন্দর একটা মিরর আছে ব্লক করার জন্য। আর এই দেখো বাথটব, এটা দেখে মনোনীত আর মনোনীত এদিকে আসো, দেখে যাও বাথটবটা, দেখে যাও। তুমি বাথরুমে বসে এসে গামলায় স্নান করো না? এই দেখো, এই দেখো তোমার সেই বাথরুমের গামলা, দেখেছো কত বড় গামলা? হ্যাঁ ওখানে ফুটো আছে, ওটা জল বেরোবে না যাতে, তার জন্য। চলো, আর এখানে টয়লেট দিয়ে দিয়েছে কিছু প্রশান্ত বিচ রিসর্ট। আর এখানে একটা এই রুমে একটা বড় ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে, আর সাথে এই দেখো এখানে একটা মিনি বার দেওয়া রয়েছে। এই দেখো একটা মিনি বার দেওয়া রয়েছে, তুমি তোমাদের যাবতীয় ড্রিঙ্কস এনে এখানে ঠান্ডা করতে পারো। আর এখানে তুমি নিজের পছন্দ মতো কফি যেটা খেতে চাও সেটা বানিয়ে খেতে পারবে। কমপ্লিমেন্টারি দেওয়া রয়েছে, ঠিক আছে? কমপ্লিমেন্টারি যেগুলো জল, 3টে জলের বোতল দিয়েছে। তো আমরা এবারে জাস্ট ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে লাঞ্চের অর্ডারটা দেবো, আর সোজা সুইমিং পুলে দেখা হচ্ছে তোমাদের সাথে, সোজা সুইমিং। সো ফাইনালি রেডি হয়ে গেছি সুইমিং পুলে যাওয়ার জন্য। দেখো ড্রেস পরে রেডি, মনোবিথিও রেডি, মনোনীত রেডি। ওটা শুয়ে শুয়ে ও এটা খাবে। চলো এবার যাই, একবার সুইমিং পুলে গিয়ে দেখা হচ্ছে। হিরোকে দেখো, শোয়ার স্টাইলটা দেখো, মনোনীতের শোয়ার স্টাইলটা দেখো। হিরো কোথা থেকে এসছে হিরো? চলে আসো, কামিয়ার সুইমিং পুলে যাবে মনোনীত। আসো আমার সাথে, তুমি আসো আমার সাথে। মনোনীত কি করছে? মনোনীত আস্তে 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 আস্তে। হ্যাঁ আলিকা, মনোবিতি, ও সুইমিং করছে সবাই। এই দেখো সবাই মিলে রয়েছে, তুহিনের অপেক্ষা। তুহিন কই? তুহিন মনে হয় এখনো রুম থেকে নামেনি। এইটা হচ্ছে আমাদের রিসর্ট, প্রশান্ত বিচ রিসর্ট। ঠিক তার অপোজিটে যদি দেখো, এটা হচ্ছে সুইমিং পুল, লোকেশনটা দুর্দান্ত। আর ওই ওপাশটায় পুরো সমুদ্র, সেই দেখো পুরো হচ্ছে সমুদ্র। এটা প্রপার্টিটা খুব সুন্দর সাজানো গোছানো। এটা হচ্ছে রোমিও জুলিয়েট রুম, এটা সবচেয়ে প্রিমিয়াম রুম। আর আমরা এখানে কটেজ একটা রয়েছে, কারণ প্রচণ্ড মানে রাশের জন্য সেরকম রুম পাইনি। আমরা 5টা রুম নিয়েছি। এখানে 3টে হয়েছে, এখানে 2টো, কটেজ একটা আর ওইটা। আর ওখানে উপরে পাপান কতটা এনজয় করছো তুমি? অনেক। হ্যাঁ কতটা এনজয় করছো? আসো আসো। সাঁতার শিখছে দেখো প্রাপ্তি, তুমিও শিখবে। পুলে নেবে কেমন লাগছে মনোনীতি? কেমন ভালো লাগছে? এ দেখো এদিকে মনোনীত কি এনজয় করছে, সবাই এনজয় করছে ভাই। এটার জন্য 1000 লাইকস। আমাদের তুহিন বাবু এখনো আসেনি। আমি এই যে চলে এসেছি আমাদের সুইমিং পুলে। এবার হচ্ছে আসল খেলা শুরু। চিয়ার্স, ফুল এনজয়। ভলিবল খেলতে যাচ্ছি, হচ্ছে ফুল এনজয়। ওই দেখো ফুল এনজয় করছে মনোবিতি। এরকম করে না, একসাথে করে না, খেলাধুলি করবে না। জলে পড়ে যাচ্ছে।
মনোবিতি আর মনোনি তালিকা কেমন লাগছে? তোমার ভালো লাগছে? আমরা ফুল এনজয় করছি আজকে সানডেটাকে। প্রচন্ড মাথার উপরে সূর্যের তাপকেও যেন হার মানাচ্ছে, মানে এই আনন্দ, এই উদ্দাম, মানে সবাই যতটুকু সময় টাইম স্পেন্ড করতে চাইছে ফুলের মধ্যে স্পেন্ড। হ্যালো কর, হ্যালো কর, হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস, আমি ধরে আছি, হ্যালো গাইস। আমাদের হিরো আসছে, হিরো, তুই হিরো, তুই রক, তুই রক, ভাই আমার, ভাই আমার। তুই মাথায় কি, তোর মাথায় জল লাগলে কি হতো তাহলে? ভাই আমি বুঝতে পারছি না, টুইন রকস, টুইন চলে এসছে আমাদের মাঝে। বন্ধুরা, এখন আমি বসে আছি সমুদ্রের ধারে, পেছনে হচ্ছে আমার হোটেল আর সামনে সমুদ্র। দেখো পুরো মানে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, মানে ঘড়িতে 5:30 বাজে। মানে মন্দারমণিতে একটা হচ্ছে ভালো জিনিস হচ্ছে, মানে সন্ধ্যের পর থেকে, মানে বিকালের পর থেকেই শুধু হাওয়া বইতে থাকবে, তো খুব ভালো লাগছে। সো গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত। এইটা হচ্ছে আমাদের যে রুমের অবস্থা, একদম বিকরা বিকরা হয়ে পড়ে রয়েছে। ওই যে মনোনীত বাইরে ঘুরছে। আমি এখন ব্রেকফাস্টের জন্য যাব। অলরেডি ঘড়িতে 8:15 বাজে। ব্রেকফাস্ট টেবিলে এখন সোজা ব্রেকফাস্ট টেবিলে যাচ্ছি। কি কি ব্রেকফাস্ট আছে সেটা দেখাচ্ছি। সেই ব্রেকফাস্ট টেবিলে কি কি আছে দেখি একবার। ব্রেকফাস্টে দেখি এখানে স্প্রাউট রয়েছে, আস্তে আস্তে আস্তে। এটা হচ্ছে কি সবজি, এটা হচ্ছে দই বড়া, বাহ, এটা হচ্ছে হালুয়া, এটা ডিম সিদ্ধ, কলা, এই হচ্ছে ওয়াটারমেলন। পাপান তোর ওয়াটারমেলন চলে এসছে, এদিকে আয়। এই দেখ কোথায় তোর ওয়াটারমেলন, ওই দেখ ওয়াটারমেলন। আচ্ছা দেবে দেবে, আগে এক করে নিই। দই বড়া দিয়ে শুরু করছি। এই হচ্ছে দই বড়া, সুজি কা হালুয়া, যদি স্টার্ট হোক তারপর খাচ্ছে। ওখানে ইসে আছে ডিম সিদ্ধ, বাবা হাত দেয় না, তোমার প্লেটে নেবে, কলা প্লেটে নেবে। নাও, নিয়ে নাও। আমরা এখন শুরু করছি। আমি এখন দই বড়া, একটু হালুয়া, একটা কলা, দুটো ডিম। পুরি এসে যাক, পুরি দিয়ে আসলে তারপর সেকেন্ড পার্ট দেখাচ্ছি। আর এই দেখ, এটা হচ্ছে মনোনীত নিয়ে এসছে ওয়াটারমেলন। ওয়াটারমেলন ভাল লাগে তোমার? আচ্ছা, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি সি বিচের দিকে। দেখো মনোনীত, আমরা এইখানে ছিলাম, এই রিসর্টে ছিলাম। দেখুন এখানে নাম, ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে বুকিং করে আসতে পারো। এই হচ্ছে সুন্দর প্রপার্টিটা অত্যন্ত সুন্দর। কটেজও আছে, রুমও আছে, আর সবচেয়ে বেস্ট হচ্ছে প্রপার্টির, আমি সামনে নিয়ে যাচ্ছি। তাহলে তোমরা সামনের দিকে যাচ্ছি, একটা রোমিও জুলিয়েট রুম আছে, সেটা একদম প্রপার সি ভিউ, সি ফেসিং রুম, খুব সুন্দর। মানে রুমে বসে বসে সমুদ্রের ঢেউ দেখতে পারবে, সমুদ্রের আওয়াজ শুনতে পারবে। এই দেখ, সুইমিং পুল থেকে কেন ওখানে যাবে, আগে সমুদ্রে চ। কাল 9টা বাজে, কি রোদের তেজ সেটা বলে বোঝানো যাবে না। ওই দেখ, এই ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি আছে ওখানে। এই হচ্ছে রুমটা, এইবার দেখাচ্ছি সেই রুমটা। এই যে রুমটা আছে রোমিও জুলিয়েট, এই যে এই রুমটা হচ্ছে রোমিও জুলিয়েট, একদম সমুদ্রের সি ফেসিং। পুরো চলে এসছে বালি নিয়ে খেলা করতে। মনোনীত কি করছো তুমি এটা? হ্যাঁ কি করছো বালি দিয়ে? বাবা ওটা ওইভাবে বসে না, বস। হ্যাঁ কি চাই, চল বাবান সমুদ্রে একটা ছবি তুলে দিয়ে আয়। মনোনীত সমুদ্রের মজা নিতে চলে এসছে, আর মনোবিথিও দেখো। মনোবিথি, ও মনোবিথি, এদিকে তাকাও, তাকাও।
কিরম মজা লাগছে পাপান? ভালো লাগছে? এদিকে তাকাও, কি মজা লাগছে। ওই দেখো কত বড় সমুদ্র। আমরা এখন মন্দারমণি সমুদ্র সৈকতে আর যাই না, আর এগোয় না, ওই আস্তে 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 ওই অবধি যেতে এসে এরকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিও করতে পারো। এই দেখো শুরু হয়ে গেছে স্পিড বোট, এখানে লোকও দাঁড়িয়ে পড়েছে, স্পিড বোটে যাবে এরা। চলো মোনা, আমরা খুব এনজয় করছি মনোনীতের সাথে। ও মনোনীত কি করছে? চলছে। দেখো কতটা জল পায়ের কাছে, এই দেখো জল। মোনা সুইমিং পুল চলে এসেছি। সুইমিং পুলে অরিজিৎ এখনো সুইমিং পুলে ডুব দিয়ে যাচ্ছে। আমার টুইন রক্স চলে এসছে। মনোনীত এই দেখো, মনোনীত তেমন নাবো, উল্টো ভাবে নাবো, ঘুরে এইভাবে এইভাবে এরকম ক্লাইম করো। ওর লাগবে না, বিট্টু এখনো পুলে। আয় না, আস্তে আস্তে করে না। ওই দেখো মনে হয় ভাইকে একটা ওটা দিয়ে দে, ইয়েতে ওটা দে, ওটা দে আলিকা। এই দেখো মনোনীত কি মনোনীত আসতে নামছি ওদের আগে আগে কি করি। এই দেখো সাহস। কালকে কি ভয় পাচ্ছিল মনোনীত, কালকে ভয় পাচ্ছিলে, আর এখন আজকে দেখো একা একাই নেমে পড়েছে। তো বন্ধুরা ফাইনালি ভ্যাকেশন ওভার, আমাদের গোছগাছ পুরো কমপ্লিট। এবার হচ্ছে গাড়ি নেব সোজা কলকাতা। চলো গাড়িতে উঠি। গাড়ি তো পুরো আগুন হয়ে আছে। ফাইনালি আমাদের ভ্যাকেশন ইজ ওভার, আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, গাড়িতে উঠে পড়েছে। চলো চলো চলো, ওঠো ওঠো গাইস, ওঠো। বিশাখা কাম হিয়ার, কাম হিয়ার, কাম হিয়ার। চলো 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 চলো, ওঠো 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 ওঠো, আর দেরি করো না। এখন চলে এসেছি শেরে পাঞ্জাব রেস্টুরেন্ট। খাবার পাবো না, খাবার পাবো না বলছে, 1 ঘন্টা ওয়েটিং টাইম। আমি বুঝে পাচ্ছি না আজকে কি হবে, বুঝতে পারছি না কি হবে। আমি সবচেয়ে বেশি টেনশন আছি মাম্পিকে নিয়ে। মাম্পি তো তখনই বলছিল খাবার খিদা পেয়ে গেছে, খিদা পেয়ে গেছে। এখন মাম্পিকে দেখা যে মাম্পি কি বলছে। তো এইগুলো কি বল, হ্যাঁ এগুলো তুই এগুলোই তো। ফাইনালি আমাদের খাবার চলে এসছে, মটন পোলাও, যেটা বহু প্রতীক্ষিত। তুই দেখে হামড়ে পড়েছে খাবারের টেবিলে। তমু ভাই কি খাচ্ছিস ভাই? মাছ ভাত? শেরে পাঞ্জাবে এসে, শেরে পাঞ্জাবে এসে তমু মাছ ভাত খাচ্ছে, ভাবা যায়? আমাদের মটন, হ্যাঁ সবাই চেনে ওকে। শেরে পাঞ্জাবে এসে ভাত ডাল খাচ্ছে। ওই হর্স টেবিলে ঘোড়া রয়েছে, ওই দূরে দেখো ঘোড়া বেরোচ্ছে ওই টেবিল থেকে, হর্স টেবিল থেকে, হর্স টেবিল থেকে ঘোড়া বেরোচ্ছে। এখানে এক একটা ঘোড়ার দাম প্রায় কোটি টাকার কাছাকাছি। ঘোড়াটা চড়ছে, ঘোড়া কি দামি, কি সুন্দর ঘোড়াটা। দেখো একটা সাদা ঘোড়া। মনোনীত কেমন লাগলো আজকে ঘোড়া 2 দিন? চলো এবার বাড়ি যাই, কাল থেকে আবার স্কুল। ওই যে দেখ বেরোচ্ছে, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ বেরিয়েছে, ওই দেখ, ওই আনছে, দেখ ওই দেখ, ওই দেখ, দেখেছিস? ওই দেখ, ওই যে বেরিয়েছে ঘোড়া। এবার একদম সোজা আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট, 4টে বাজে, সোজা এবার বাড়ির দিকে যাওয়া। আজকে সানডের ঘোরা কমপ্লিট। আমাদের এই মন্দারমণি একদিনের শর্ট ট্রিপ, এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে জানাবে। আশা করি আমার এই মানুষ গপ্প চ্যানেলটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। চলো বাই।